ভাবছি যে একটুখানি ডিমই করে রাখি। বিকেল 5:37, অবশ্যই সকাল নয়, কারণ এত সকালে তো আমি অত উঠে পারি না, মানে ঘুম থেকে হয়তো উঠে যাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আবার একটা নতুন দিন, নতুন সকাল চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 8:34, আর আজকে হচ্ছে 31শে জুলাই আর বুধবার। তো চলে এসেছি, একটু রান্নাঘরে দুধ জাল দেবো, তরকারি গরম করবো, যেমন ডাল করবো। আজকে মিস্টার চ্যাটার্জি চিকেন খাবেন, তাই জন্য অর্ডার দিয়ে দিলাম, কিন্তু এখন তো করে দিতে হবে ভাবছি। আর কালকের জন্য আবার সকালে খেয়ে যাবেন, সেসবও ভাবতে হবে, করে রাখতে হবে। তো সেটার জন্য ভাবছি যে একটুখানি ডিমই করে রাখি কালকের জন্য। এখনকার মতন দিয়ে দিই, ডাল করে নিই, একটু মুসুরির ডাল করে নিই, আর একটু ডিম সিদ্ধ এই এগ বয়লারে বসিয়ে দিই সিদ্ধ করতে। যদি এখনই পারি তো এখনই করে নিচ্ছি, আর তা না হলে কী দেবো, ডিম ভেজে দেবো বা ডিম সিদ্ধই দেবো, দেখি। তরকারি রয়েছে, পটলের তরকারি রয়েছে, ডালটা করে নিই। তো চলো, দিনটা শুরু করে দিলাম। আজকে যেহেতু ওনার খাবার এলেও করে রাখতে হবে কালকের জন্য, যাতে কালকে সকালে উঠে আমাকে মানে টেনশন করতে না হয়। তো সেই জন্য করে রাখবো। আর বাজার যাচ্ছেন না, তার ফলে আমার উপায় নেই। সবজিপাতি তো সবই ফুরিয়ে গেল, বললাম তো কয়েকটা গাজর ভরে আছে শুধু, আর কিছু না, আর করলা। তো এই খাবার যখন দেবে আমি ততক্ষণ এইগুলো তো আগে করে নিই। আগে এগুলো, এটা গরম হয়ে যাক, নামিয়ে চলো ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। তাহলে বন্ধুরা থাকো সঙ্গে, আমি ডিম নিয়ে এসে কটা ডিম সিদ্ধ বসাই, তারপরে দেখছি ডালটা বসি, যত ঝটপট করে নেওয়া যায় দেখছি, চেষ্টা করছি। তো সঙ্গে থাকো সবাই, সবাইকে অনেক ভালো কাটুক সারাদিন। আমার তো যেমন কাটে সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বললামই তো আজকে, তাহলে দেখা যাক কী কাজ করব। মাথা তো ধরেই থাকছে আমার, মানে মাইগ্রেনই হয়ে গেছে, বুঝতে পারছি, সব সময় মাথা ধরে। ঘুমও তো প্রপার ঘুম হয় না, হঠাৎ এক এক সময় হয় একটু, আবার মানে গোটা রাতই হয় না। তো যাই হোক, সেই রকমভাবেই মাথা ধরে আছে। করে নিই, এদিকে করে নিই, ওইদিকে কতটা কি করতে পারবো। অন্যান্য কাজ এখনই বলবো না, যেটা করতে পারবো করবো, আর যেটা পারবো না করবো না, যেমন তাই না বলো। একটা দিন শুরু মানেই কাজ শুরু। হ্যাঁ, বললাম যে একটু ডাল করে নেবো, ওই এক ফোড়নেই ডাল বসিয়ে দেবো। আমি এখন তাই করি। আর আলাদা করে মুসুরির ডালটা, অন্য ডাল তো করা যাবে না, অন্য ডাল তো ফোড়ন আলাদা করে না দিয়ে করাই যাবে না। মুসুরির ডালটা আমি চেষ্টা করি একবারে কড়াইয়ে তেল দিয়ে, ছোটো এই দেখো কড়াই নিয়ে নিয়েছি, এটাতে তেল দিয়ে একবারে রাঁধুনি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কার রাঁধুনি ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেবো। তো তাহলে হয়ে যাবে, ঝটপট হয়েও যায়। ওনাকে মানে স্কুল যাওয়ার আগেই খেতে দেওয়াটা হচ্ছে ঠিকঠাক মতন, এটাই হয়েছে এখন মুখ্য চিন্তা আমার। তো যাই হোক, ডাল তো করে দেবই, তার সঙ্গে তো এগ বয়লারে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটা ভেজেই দেবো, কারণ এত তাড়াতাড়ি মানে ডিম কষা বলো বা যা ডিমের যে প্রপার রান্না, সেটা কোনোটাই করা সম্ভবপর হবে না। এখানে ডালটা দিয়ে দিলাম, একটুখানি জলও একবারেই দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, ব্যাস হতে থাকুক এটা একদিকে। আর একদিকে তো তরকারি তো রয়েইছে কালকের রান্না করা পটলের তরকারি, আর ডিমটা ততক্ষণে হয়ে যাবে আশা করছি। ডিমগুলো আগেই ভাজা হয়ে গেছে বন্ধুরা, বললাম না মিস্টার চ্যাটার্জিকে ভেজে দেবো, তাই জন্য তখন একবারেই ভেজে নিয়েছি। আর এখানে জিরে ফোড়ন দেবো আজকে, সর্ষের তেলেই করছি, জিরে ফোড়ন দেবো শুধু, আর কিছু না, একবারে সিম্পল সাদামাটা। আজকে মানে রসুনও দিচ্ছি না, আদা রসুন ধনে জিরে বাটা কোনোটাই দিচ্ছি না। আজকে একটুখানি ওই 4 মগজ আর একটু পোস্ত আর 2-3টে কাজু দিয়ে, টমেটো দিয়ে একবারে পেস্ট করে নিচ্ছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি,
এই দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, মানে যত শর্টে করা যায়, বুঝেছো? শর্টে কিন্তু আবার একটু টেস্টি তো হতেই হবে, বললামই তো, টেস্টি না হলে তো আমার বাড়ির মানে মালিকের তো একদমই মনঃপুত হবে না সেটা। তো তাকে মনঃপুত যাতে তার হয় সেই রকম করেই করে দিচ্ছি। তো যাই হোক, যেমন যথারীতি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়েছি বলে, আর আমি আর ঝাল লঙ্কাটা দিচ্ছি না, কারণ ঝাল তো একদমই খেতে পারে না। ডিমগুলোও দিয়ে দিলাম, দেখো একবারেই মশলার সঙ্গেই, মানে ডিম দিয়ে দিলাম একবারেই কষে যাবে। তো চলো ডিমটা হতে থাকুক। সাদামাটা রান্না, একটুখানি চিনি আগেই দিয়ে দিয়েছিলাম একটুখানি, আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, স্বাদ মতো। তো এটা হতে থাকুক, তেল ছাড়বে আস্তে আস্তে, গা মাখা এরকম থাকবে, এতে আর মানে জল টল দিয়ে বেশি ভরাবো না, মানে ঝোল করবো না, যেহেতু আলু দিইনি, বুঝতেই পারছো, কারি বলতে একটুখানি গা মাখা যেটা হবে সেটাই। তো চলো এটা হতে থাকুক, আমার ততক্ষণ অন্য কাজ সারি। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, স্নান হয়ে গেছে, পুজো করাও কমপ্লিট। দেখো আজকে উর্মিলাকে দিয়ে ফুল আনিয়েছি, অনেকটা ফুল এনে দিয়েছে উর্মিলা। এবার রোজ সকালবেলায় যখন ও আসছেই কাজে, তো সকালবেলায় তো ফুল বসেই যায়। দেখো ফুল দিয়ে দিলে সুন্দরভাবে কত ভালো লাগে, তাই না বলো? ঠাকুরের আসন বেশ ফুল দিয়ে সাজানো হবে, তবেই তো ভালো লাগবে। 5:37 বাজলো, এখন বিকেল 5:37, অবশ্যই সকাল নয়, কারণ এত সকালে তো আমি অত উঠে পারি না, মানে ঘুম থেকে হয়তো উঠে যাই, কিন্তু তখনই রান্নাঘরে ঢুকি না। তো দুধ জাল দেবো যেটা আছে সেইটা, তার সঙ্গে দুধের প্যাকেট কাটবো, দাঁড়াও নিয়ে আসি। আগে একটু দিয়ে দেখি, তারপর প্যাকেটটা কেটে দেবো, তখন দেখা যদি বাই চান্স কেটে যায়। আগে এটা জাল দিই, সকালে জাল দিয়েছি, তারপর আর হয়নি। তো কী করছো তোমরা বলো? আজকে চা খাওয়ার ইচ্ছে নেই, মানে যেদিন যেদিন ইচ্ছা হয় এক একদিন, কিন্তু আজকে সেরকম ইচ্ছে নেই, তাই জন্য মানে এখনও পর্যন্ত, পরে ইচ্ছা হবে কিনা জানি না। এই দুধটা জাল দিয়ে যাব, আর একটু পরে সন্ধ্যা দেবো, এখনও তো সন্ধ্যা হয়ে অন্ধকার হয়নি। দেখো জানালাটা খোলা আছে, এই পাশে জানালাটা, ওইদিকে সবই বন্ধ আছে, মশার জন্য বন্ধ করে দিতে হয়, আর তাছাড়াও বন্ধই রাখি হয়তো। আজকে সেরকম কাজ তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি, তার কারণ যে খুচকাজ কাজ করেছি, মানে রান্না তো অল্প স্বল্প করলাম, শুধু ডিম কষা, সেরকমভাবে ইয়ে হয়নি। পুজো টুজো করে তার আগে টিভি ওইখানটা ভালো করে সব ঝাড়লাম, মুছলাম, কলিং দিয়ে টিভিটা পুরো সব ডাস্টিং করলাম, কিন্তু সেগুলো আর শেয়ার করিনি আর কি। বললাম না, কিছু কিছু কাজ থাকে যখন মনে হয় যেগুলো আগে করিনি, আর আমার তো ওই ধুলোর জন্য অ্যালার্জি, জান, সে কোনো রকমে মনে হয় যত তাড়াতাড়ি করে বেরোতে পারি। তো এই দুধটা জাল দিয়ে আজকে দই পাকতে হবে, দই ফুরিয়ে গেল, তাই জন্য দিয়ে দিই। টেট্রা প্যাকই যে বলেছিলেন, এখন টেট্রা প্যাকটাই আমি আনছি, বুঝেছো? টেট্রা প্যাকটাই সত্যি তো কাটে না আর নষ্ট হয় না, একটু ঘন বলে টেট্রা প্যাক আগে আনতাম পায়েসের জন্য, যেদিন পায়েস টায়েস করতাম তখন আনতাম টেট্রা প্যাক, অন্য সময় আনতাম না। কিন্তু এখন দেখছি যে ঠিকই ওগুলো নষ্ট। এমনি দুধের প্যাকেটও এনেছে, একটা দুটো আছে, ওটা ছানা কাটবো বলে, আরও দুটো বলেছিলাম, তো আজকে ছিল না, বললো পরে দেবে। 2 প্যাকেট ছানা দিয়ে হয়ে যাবে। তো বাজার যাচ্ছেন না, তো এটাই হয়ে গেছে মুশকিল, তাহলে এইসব দিয়ে করতে হবে, মানে ওনার অসুবিধা নেই, ওনার তো যেটা খাবার মনে হচ্ছে, যেটা হচ্ছে উনি বলছেন অর্ডার দিয়ে দিচ্ছি হোম সার্ভিসে। আজকে যেমন চিকেন বলেছিলেন, তো চিকেন ভাত চলে এসছে ওনার স্কুল থেকে ফিরে খাওয়া হয়ে গেল। রাত্রিবেলায় সবজি যা দিয়েছে সেগুলো খাবেন, ডিম থাকবে, কালকে সকালে খেয়ে স্কুল যাবেন। তো কালকে আবার কি হবে সেটা দেখতে হবে, কারণ পনির আছে, আমি পনির করলে ওনার পনির নাকি ভালো লাগে না, মানে এক এক সময় এক এক মর্জি। এবার ওই মর্জির সঙ্গে তাল মেলাতে গিয়ে তো আমার অবস্থা একদম করুন, বুঝতেই পারছো।
ইয়ে করতে পারিনি। গরম জলে চুবিয়ে রাখতে হবে মনে হয়, স্টিকার ওঠেনি, ইয়েতে দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে মনে হয় দিতে হবে না গো, স্টিকারটা ওঠাতে গেলে গরম জলে ভিজিয়ে রাখতে হবে মনে হয়। কীরকম অবস্থা দেখো, স্টিকার উঠছেই না, এমনি মাজা হয়েছে নাকি গরম জল করে ভিজিয়ে রাখ। তো এই দুধ জলটা দিয়ে ঘরে যাই, তারপরে পরে এসে দই পাতবে, সে রাতে বাতলেও হবে, কিছু না। রাতে তো আবারও জাল দিতে হবে, এখন জাল দিলে আমি তো রাখতে পারবো না। ফ্রিজে রাখি না, ফ্রিজে আবার তোলা আবার রাখা মানে ভর্তি হয়ে যায় ফ্রিজ আর কি, ওইরকম ভর্তি হয়ে গেলে তখন অসুবিধা হয়। কী করে ইয়ে করতে গিয়ে যদি পড়ে যায় আবার, এটা নিতে গিয়ে ওটা নিতে গিয়ে, তার থেকে বাইরে জাল দিই, বারবার দিতে হয়, এটাই কি আর করা যাবে। দুধ এত কমিয়ে বন্ধ করে দিলেও দেখো খেয়ে পড়লো, তাকিয়ে আছি, বন্ধ করলাম, মানে কাজ বললাম না, কাজ না বাড়িয়ে কপালে না, কাজ না বাড়ানো অব্দি হয় না। গরম এটা, এখন গরমের মধ্যে দেখো দেখি, দেখলে এ হবেই, দেখছি আমি রোজ তাকিয়ে আছি, ঠিক যখনই বন্ধ করার করলাম তারপরে ওই যে চেয়ে পড়লো। একটু ঠান্ডা না হলে করা যাবে না, আপাতত এ করলাম, পরে মুছতে হবে ভালো করে, ঠান্ডা না হলে করা যাবে না, প্রচণ্ড গরম। বার্নারটা খুলে মুছতে হবে, নয়তো ভেতরে বিয়ে হয়ে যাবে, ঢুকে যাবে, বার্নার এখন ধরা যাবে না। থাকুক, পরে ইয়ে করছে কি আর করবো, পরে এসে মুছছি। একটু ঠান্ডা না হলে মুছা যাবে না, ভালো করে মুছতে হবে, ভেতরে ইয়ে ঢুকে গেলে তখন মুশকিল হবে। তো চলো এখনকার মতন আসি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, রাতের আমার জন্য একটু ডালিয়া বসিয়েছি, আর সব তো গরম করব। যা আবার নিবেই গেল গ্যাস, কি আর বলবো বলো, দাঁড়াও জ্বালাই। ডালিয়া বসিয়েছি, আর এখানে ডালটা গরম করব। মিস্টার চ্যাটার্জির খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল 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 গরম করব। ডালটা গরম করব, আর গরম করব হচ্ছে ডিম, যেটা সকালবেলায় ওনার খাবার, একদম গা মাখা। দেখো কষাই, আজকে কোনো ঝোলের পাট রাখিনি, ডিমে কষা আলু দিইনি, কারণ শুধু আলু খাবো করে, এত সুগার, এমনিতেই 3 বেলা ভাত খাচ্ছে। আমার ক্যামেরা ধরাটা ইয়ে হচ্ছে, এমনি হাতে করে ধরছি বলে, এমনি তো ধরো এতবার 3 বার করে ভাত খাচ্ছে, তার মধ্যে যদি আবার আরও আলু খায়, কত তো আলু খাচ্ছি। তো যাই হোক, এইটা ডালিয়া আবার কদিন খাওয়া হয়নি, ভাতও খাওয়া হয় না, এদিকে ডালিয়াও খাওয়া হয় না, এখন আবার রুটিও করা হয় না গরমের জন্য, কোনোটাই হচ্ছে না, বুঝেছো। রান্না দিনে করে, আর আমি সন্ধ্যার পর থেকে, আর আমার ওই দুপুরের পর থেকে আর ভালো লাগে না, ওই 3টে 3:30 পর্যন্ত চলে, তারপরে একটুখানি বসতে না বসতেই আবার উনি চলে আসেন বাড়ি এলে এবার ওনাকে খেতে দেওয়া তো শুধু না, তারপর হাজার ঘন্টা একবার এটা লাগবে, একবার ওটা লাগবে, জানোই তো। এই যে 14 বার খেতে দিয়েছি, যে দিয়ে ওষুধ দিয়েছি যে শুয়ে পড়বে না, ঘরে গিয়ে আবার এসে আমাকে ডাকা কি না, মেয়েকে ফোন করতে বলো, মেয়েকে ফোন করতে, সন্ধ্যাবেলায় হলো কতক্ষণ কথা মেয়ের সঙ্গে, তারপরেও না, আরও কথা বলবে, তো আর কী করা যাবে। বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম যথারীতি, এখন বাজে 9:36, সব গরম করতে, গরম করে দুধ জাল বসিয়েছি, ডাল গরম করব, তরকারি গরম করব। যদিও মিস্টার চ্যাটার্জি খাওয়া হয়ে গেছে, ওনাকে আগেই খেতে দিয়ে দিয়েছি, ওনারটা সব মাইক্রোওয়েভে গরম করে দিয়েছিলাম। তো এগুলো জাল দিয়ে সব গরম টরম করে আজকের মতন পালা সাঙ্গ হবে, আবার কাল সকাল হবে, আবার পালা শুরু।
হ্যাঁ, তো তরকারিটা থাকলো, সকালবেলায় ডাল করে দেবো, ডাল তরকারি আর একটা ডিম ভেজে দেবো, খেয়ে যাবেন। তারপরে কাল চিকেন খাবেন বলছেন, তার মানে চিকেনটা ওনার অর্ডার দিতে হবে, ওই চিকেনটাই বলতে হবে, তার কারণ ভাত আছে, ভাতটা তার নেব না, চিকেনই শুধু নেব ওনার জন্য। আর বাড়িতে কি করব না করব সেটা তখন দেখা যাবে। একদিন শেষ হতে না হতেই দেখো আমাদের মতো মানে গৃহিণীদের কি অবস্থা, একদিনটা শেষ হয় না আরেক দিনের চিন্তা আমাদের পেয়ে বসে। আজকে তো হলো এক প্রকার, কালকে কি হবে, এই কালকে কি হবে, তার মধ্যে বাজার করছেন না, তো আমি কি করব বলো, বাজার বলছেন, আমি বাজার করব না, যাব না বাজার, নিজেও করবে না, কাউকে করতেও দেবে না, যে মন্টুকে দিয়ে করায় না। তো যাই হোক, এরকম ঠেলে ছেঁচড়ি এইভাবে চলবে, তাহলে ওই একদিন হোম সার্ভিস থেকে নিতে হবে, আর একদিন এবার আমার তো সমস্যা হয়ে যাবে না, সবজিপাতি ফুরিয়ে গেলই তো প্রায়, আজ পটলগুলো হয়ে গেল, বললাম তো শুধু করলা আছে আর গাজর আছে, তো সবজি নেই। তো কালকে কী করব সেটা, ওনারটা তো হয়ে গেল, আমার কিছু একটা করে নেবো, অত তো আমারও তো জানোই যে ভাত খাওয়ার এই সমস্ত ব্যাপার থাকছে না কোনো। মুসুরির ডাল কালকে করবো ভাবছি, এটা তো আজকে তো হয়ে গেল, আজকের মতন হয়ে গেল। পটলটা অনেক যত্ন করে করেছি, পটল তো এমনি ইয়ে লাগে না, পটল ভাজা খেতে ভালো লাগে, তরকারি বেশ যত্ন করে করলে জুত করে, তবে তো যত্ন করেই করেছি। দুধ চাল হয়ে গেল, আজকে দই পাতানো দই আছে, কালকে আবার দই পাতবো, কালকে সকালে কোনো হয়ে যাবে খাওয়া। চলো, দুধ জাল হয়ে গেল, তরকারি জাল হয়ে গেল সব, আর খাবো আর একটু পর। ঢাকা দিয়ে দিই। সেদিন জানো তো ভুল করে, মানে ভুল হয়, আমি জানছি যে আমি গ্যাস অফ করেছি, বুঝেছো তো, আমি জানছি আমি গ্যাস অফ করেছি, গিয়ে ডাল বসিয়ে গেছিলাম সিমে, তারপরে আমার আমি জানছি শিওর যে হ্যাঁ গ্যাস অফ করেছি, তারপর হঠাৎ মনে হচ্ছে না গন্ধ গন্ধ লাগছে, না করেছি অফ, তারপরে এসে দেখছি হ্যাঁ সিমে জ্বলছে ডালটা, তো মানে একটু তলাটা ধরে গেছিলো, সেরকম ড্যামেজ, মানে আরেকটু পর হলে একবার ড্যামেজ হয়ে যেত। তো চলো যাই, আরেকটু পরে আর মিনিট 10 পরে খাচ্ছি, খেলা দেখছি, একটু খেলা দেখতে দেখতেই খাবো, ইন্ডিয়া শ্রীলঙ্কা T20। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা, লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় পজিটিভ থাকো।